ঈদের পরেই আমরা বেশ কয়েকজন কাজিন মিলে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করেছিলাম। তার মধ্যে এই ডেজার্ট আইটেমটা ছিল আম এবং দুধের পুডিং। এই প্রথমবারের মতো এই রেসিপিটা তৈরি করেছি। এত সুন্দর, পারফেক্ট এবং মজার হবে আমরা তো ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের পুরো রেসিপিটা দেখে আসা যাক। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। সবার ঈদ কেমন কাটলো, সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদুল আজহা অনেক অনেক ভালো কেটেছে এবং ছুটি শেষে সবাই নিজ নিজ বাসায়ও ফিরে গিয়েছেন। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা, যখন আমি আম্মুর বাসায় গিয়েছিলাম ঈদের ছুটিতে। তো এখানে আম্মু আমাদের আম কাটাতে সাহায্য করছিল। তো এইখানে আম্মু আম কেটে খুবই ভালোভাবে এই রসটা বের করে নিয়েছে আমের। এরপরে আম্মু খুব ভালোভাবে আমের রসটা ছেঁকে দিয়েছে। যাই হোক, আজকে প্রথমবারের মতো এই রেসিপিটা তৈরি করব আর ইউটিউব দেখে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়েছি। আপনারা চাইলে দুইটা আম পাকা ব্লেন্ড করে নিতে পারেন। এইখানে খুবই সুন্দর করে আম্মু হাতেই এই আমের রসটা তৈরি করে দিয়েছে। তো এই তো পাকা আমের এই পাল্পটা একদমই কোনো পানি ব্যবহার করা হয়নি, যেহেতু আমটা অনেক বেশি মিষ্টি ছিল। তবু আম্মু এখানে বড় একটা চামচে 2 চামচ চিনি দিয়েছে। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এগার এগার পাউডার। এর আগে আমি সেম ডেজার্ট বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এগার এগার পাউডারটা ভালো না হওয়ার কারণে আমার পুডিংটা কিন্তু জমেছিল না। আর এই এগার এগার পাউডারটা হচ্ছে একদম অর্গানিক, একদম এলাকা থেকে আমার ভাই নিয়ে এসে দিয়েছে। তো এইখানে 2 চামচের মতো এগার এগার পাউডার দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এগার এগার পাউডার দিয়ে কিন্তু খুব সহজে যে কোনো ধরনের পুডিং বানানো যায়। তারপরে এই আমের মিশ্রণটা একটু চুলায় জাল করে নিব। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু অ্যাড করা লাগবে না, যা যা দিয়েছি সেগুলো দিয়েই একটু জাল করে নিব। শুধু একবার বলক আসলেই চলবে। ফুটে ওঠাকে আমাদের এলাকায় বলক বলে। এই তো খুবই সুন্দরভাবে ফুটে উঠছে। আপনারা চেষ্টা করবেন অর্গানিক এগার এগার পাউডারটা নেওয়ার জন্য, কারণ ভালো মানের এগার এগার পাউডার না হলে কিন্তু পুডিংটা একদমই জমবে না। এই তো এখানে বলক উঠে গিয়েছে আর এটা একদম রেডি। এখন আমি এটা নামিয়ে নিব। তো এই আমের পাপটা আমি যেই বাটিতে সেট করব সেটাতে ঢেলে নিচ্ছি। তো এই তো এইখানে একটা বড় একটা বাটি নিয়েছি। যারা এগার এগার পাউডার দিয়ে এর আগে পুডিং তৈরি করেছেন তারা তো বুঝতেই পারবেন যে এই পুডিংটা কত তাড়াতাড়ি সেট হয়ে যায়। এই তো এইখানে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম পুডিংটা। এটা একদম সুন্দরভাবে সেট হয়েছে কিনা দেখবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো এখানে আমের এই ছোট্ট পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই তো এখানে এত সুন্দরভাবে আমের পুডিংটা সেট হয়েছে, আমরা তো সবাই একটু হাত দিয়ে দেখছিলাম। তো এইখানে আমার বোন ভিডিও করছিল আর আমার পাশে আরো বোন ছিল, আমার ভাই ছিল। আর এইখানে আমি একটা নাইফ দিয়ে এই পুডিংটা কেটে নিচ্ছিলাম। এই আমের পুডিংটা তৈরি করতে কিন্তু বাড়তি কোনো কিছু লাগেনি, শুধু এগার এগার পাউডার এবং আম আর স্বাদ মতো চিনি। এটা কিন্তু পুডিং তৈরির প্রথম স্টেপ। এটা কিন্তু আম এবং দুধের পুডিং, এটাতে কিন্তু কোনো রকমের দুধ ব্যবহার করিনি। এই আমের এই পুডিংটা তৈরি করে পাশে রেখে তারপরে কিন্তু আমি আরেক রকমের পুডিং তৈরি করব। এই তো এখানে আমের পুডিংটা সাইড করে রেখে দিয়েছি। তারপরে আরেকটা প্যানে নিয়েছি 3 কাপ পরিমাণ দুধ, দেশি গরুর দুধ। আর এখানে দিয়ে দিলাম এই বড় চামচে 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এইবারে এখানে দিয়ে দিব আমাদের সেই অর্গানিক এগার এগার পাউডারটা। তো এইখানে এগার এগার পাউডারটা 2 চামচের মতো ব্যবহার করেছি। আজকে সব পুডিং কিন্তু তৈরি করছি একদম এগার এগার পাউডার দিয়ে। আমার কাছে পুডিং তৈরির সব থেকে সহজ রেসিপি মনে হয় এগার এগার পাউডার দিয়ে পুডিং তৈরি করা। এরপরে এই তো মিশ্রণটা আমি চুলায় জাল করে নিব। ঠিক সেম প্রসেসে আমি এই পুডিংটা তৈরি করে নিব। আমের পুডিংটা কিন্তু অবশ্যই আগে তৈরি করে নিতে হবে। এই তো এখানে দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি তো এখানে সময় নিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছিলাম। তো দুধটা চুলায় দিয়ে এইখানে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেইটাতে আগে থেকে আমের যে পুডিংটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই আমের পুডিংটা খেতে একদম আমের মতোই লাগছিল। বাটির চারিদিক খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম এই আমের কিউবগুলো। এই বাটিতেই কিন্তু পুডিংটা সেট করব। পুডিং তৈরি করার আগে এখানে আমের কিউব নিয়ে আমরা টেস্ট করেছি কেমন হয়েছে। এবারে এই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে পুডিংটা সেট হওয়ার জন্য বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করা লাগবে। পুডিংটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইবারে পুডিংটা বাটি থেকে বের করার পালা। এখানে আম্মু আমাদের সাহায্য করছিল। আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম এটা দেখার জন্য যে পুডিংটা আসলে হয়েছে কিনা। তো পুডিংটা বের হতে বেশ সময় লাগছিল। তো এখানে আম্মু আরো একবার ট্রাই করলো পুডিংটা বের করার জন্য। তো পুডিংটাই বেশ অনেকক্ষণ থাবড়া থাবড়ি করার পরে পুডিংটা বের হলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দরভাবে সেট হয়েছে। আজকে
প্রথমবার তৈরি করেছি সে অনুযায়ী কিন্তু এই পুডিংটা অনেক বেশি মজার এবং সুন্দর হয়েছে। এই তো এখানে আমার বোন প্লেটটা ধরেছিল আর আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। যারা অনেক সহজের পুডিং রেসিপি খুঁজছেন তাদেরকে আমি রিকমেন্ড করব এইরকম মজার এই পুডিংটা তৈরি করে নিতে। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো এখানে আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। ঈদের পরে পরিবারের সবাই মিলে যে কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।